একটু লাক্সারিয়াস গাড়ি নিলে বেশি ভাড়া পড়ে। কত বলেছে এটা? 4200 না? দেখো একবার এসছি, কখন এরকম দেখিনি বলো। তো আমাদের এই রুমটা এখন নেওয়া হলো, চলো। তো আমরা এবার ছাতা আর জুতোর মার্কেটে ঢুকেছি। আমাদের এক একজনের অবস্থা দেখো, সব আপার বাড়তে, এই একজন, আমরা তো 3 জনে উঠে পড়েছি। ওতে পেমেন্ট করেছে, প্রত্যেকটা টিকিট ওয়েটিংয়ে ছিল, প্রত্যেকটা টিকিটই কনফার্ম হয়নি, আস্তে আস্তে সব। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরা ভালো আছি। আমাদের না এটা ভেজা চুলে দিতে হবে না। আমাদের পাহাড় ঘোরা শেষ, আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, তবে বাড়ি গিয়ে পৌঁছাবো কাল সকালে। আপাতত এখন কালিম্পং থেকে আমরা যাব শিলিগুড়ি যাবো তো, হ্যাঁ, নিউ জলপাইগুড়ি যাব। তারপর ওখান থেকে আমাদের ট্রেন আছে রাত 8:30টায়, সেখান থেকে আমরা কালকে গিয়ে পৌঁছাবো, তবে সকাল সকালে গিয়ে পৌঁছাবো। এই রুমটার এই ভিউটা আর দেখতে পাবো না। তো সকালবেলা আজকের ওয়েদারটাও খুব সুন্দর। এখন আমরা রেডি হয়ে নিচ্ছি। একটা ট্রলি বাবাই নিচে নামিয়ে দিয়েছে অলরেডি, আর এই ট্রলিটা আছে সাথে। এই যে অ্যাক্সেসরিজ গুলো সব আছে টুকটাক, এগুলো ঢুকিয়ে সানস্ক্রিনটা মেখে নেব, ঢুকিয়ে তবে আমরা নিচে ব্রেকফাস্ট করবো, করে তারপর আমরা বেরিয়ে যাবো। আমাদের গাড়ি বলা হয়ে গেছে। তো এখন মেয়েকে আজকে যেহেতু একটু রোদ্দুর বেরিয়েছে, বৃষ্টির ওয়েদার নেই, ওই জন্য সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছি। টুকটাক বাইরে টাইরে বেরোবে, আর আমিও ওই জন্য মেখে নেব। ঠিক না? এক্ষুনি দেখো মেয়েকে রেডি করাতে দেখছিলে রোদ্দুর, আবার দেখো মেঘ ঢুকছে। এটাই আমি খুব কনফিউজড, মেঘ কি হ্যাঁ। তো সুয়ানির একটু পুরো লুকটা দেখিয়ে দাও তো। সুয়ানি কেমন লাগছে বলো? আমার সুয়ানি আজকে পুরো রেড অ্যাপেল। এই ব্যালকনিটা দিয়ে তোমাদের দেখায় কিভাবে মেঘটা উঠছে। দেখো একটু আগেই পুরো রোদ ঝলমল করছিল, মানে ওখানে বসা যাচ্ছিল না বিছানায়। এখন সেই এরকম মানে ঢেকে গেছে মেঘে। তো আমরা এখন রেডি। পূজা এই যে এখন লাস্ট মিনিট ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। আমাদের রুমটা এই যে, আমরাও ফাঁকা টাকা করে টুকটাক হাতে যা ছিল নিয়ে নিয়েছি। আমরা ছিলাম যেটা হলো হ্যাপি ফিট হোমস্টে কালিম্পংয়ে, খুব সুন্দর, ভালো লেগেছে। তবে এই দিকের রুমগুলো ভিউ রুম নয়, এই দিকের রুমগুলো ভিউ রুম, দুটো করে। এখন আমরা টিফিন করব, করে তারপরে বেরিয়ে যাব। তো আমাদের টিফিনে এখানে রুটি আছে, একটু উঁচু করো, এখানে সবজি আছে, এখানে বয়েলড এগ আছে, আরো আছে चार पीस खाली ब्रेड नहीं हाँ और एक लोग के लिए। আমাদের গাড়ি চলে এসছে এখানে। এখন এদের দুজনের ঢং চং হচ্ছে, তাই না সুয়ানি? আমরা সব দাঁড়িয়ে আছি গাড়িতে প্যাক করে। তবে একটা ইনফরমেশন হলো, এখানে একটু লাক্সারিয়াস গাড়ি নিলে বেশি ভাড়া পড়ে। কত বলেছে এটা? 4200 না? কালকে তো কম বলেছিল। এই যে ইনোভা, বোলেরোটা কম নেয়, কিন্তু ইনোভাগুলো নিলে তোমার একটু ভাড়াটা বেশি পড়ে। তো আমরা একটু এই গাড়িগুলোই ওই জন্য খুঁজছিলাম, এটাতে সুবিধা হয়। নর্মাল গাড়ির থেকে 1,500 টাকা বেশি পড়ে। বোলেরো তো নিলে হয়ে যেত, তখন ট্রলিগুলো কি বলতো সব বাইরে ওপরে নিতে হতো, আর
ভেতরে নেওয়া যেত? না না, ওপরেও দিত। এনজিবি তো ওপরে নিয়েই তো আসে। তো তারপর আমাদের ট্রলিগুলো ভিতরে নেওয়ার দরকার ছিল, কারণ বৃষ্টি ফিষ্টি হলে না পুরো ভিজে যাওয়ার চাপ আছে। ট্রলিগুলোও তো আমাদের সঙ্গী বলো, ওদেরকেও তো খেয়াল রাখতে হবে না, ওই জন্য আমরা এই গাড়িটাই করেছি একটু বেশি হলেও। চলো উঠো ওঠো, কে কোথায় উঠবে? পিছনে উঠবে, চলো। কার কার মন খারাপ? আমার মেয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কান্না ধরেছে। ঘুম থেকে উঠে আজ কাঁদছিস কেন? আমি বালি যাবো না মা, বালি যাবো না। এদিকে বনু, বনু একটু তাকাও দেখি। বাইরে ঘুরবে। রাজদীপ একটু ঘুরিয়ে আনো ছাদের মাথাটা। আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি সমতলে। ঠিক আছে, ওকে ওকে, এই দেখো দাঁড়িয়ে গেছে, এই যে দাঁড়িয়ে গেছে, এই যে তুলে দিচ্ছিলে কই না হয়ে গেছে। তিস্তা ব্রিজ, এই দেখো ওই রাস্তাটা সবাই ভিডিওতে দেখেছিল না, ডুবে গেছিল। হ্যাঁ ওই নিচের রাস্তাগুলো। এখন তো খুব স্পিডে জল যাচ্ছে। তিস্তা নদীর ভয়ঙ্কর রূপ দেখো, কি অবস্থা, কিভাবে আসছে। পুরো জল, একদম ভরা জল। এই নদীটা দেখে যা ভয়ঙ্কর মনে হচ্ছে না, কি অবস্থা শুধু দেখো। একবার এসছি, কখন এরকম দেখিনি বলো। দেখো ব্রিজ, শোনি ঠিক করে বসো, দেখো ব্রিজটা। মাম্মা কর্পোরেশন না, করোনেশন, কর্পোরেশন ব্রিজ। ওখানে লেখা আছে করোনেশন। এই যে এটা মেইনটেইন হয় না বলছে ঠিকঠাক। এটা অনেক পুরনো, ব্রিটিশরা जितना काम करके छोड़ा है, ব্রিটিশরা করে গেছে। यहाँ का लोग स्कॉलरशिप कर रहा है। আমরা এটা দিয়ে যাব না, না ওই দিক দিয়ে তো চলে গেল ওই পাশে। ও হ্যাঁ, ওই রকম কোনার দিকে দাঁড়িয়ে ফটো ভিডিওটা করেছে না। এই একটাই ব্রিজ, দুটো কানেকশন, আর অন্যদিকে কোনো না। আমরা এখন পাহাড় থেকে নেমে গেছি। এখন আমাদের গল্প অন্যরকম গল্প চলছে, পাহাড়ের গল্প সব শেষ। এখন কি হবে না হবে সেই হিসাবে গল্প, তাই তো? না না, এখন পরের বছর ঘোরার প্ল্যানিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, গাড়িতে বসে যদিও বা পরের বছর কোথায় যাব, কার সাথে যাব, কিভাবে যাব, এইসব চলছে। এখানে শ্বশুরি এখন একটু সুস্থ। শ্বশুরি বমি করলে পূজার গায়ে না, ওই যে ওই ব্যক্তিটার গায়ে। তারপর আবার পেট্রোল পাম্পে দাঁড়িয়ে যদিও বা আবার চেঞ্জ করলো, তারপর আবার করেছিল। দেখি দেখো সামনে, দেখো দেখে কাঁদবে না হাসবে, দেখো শুধু সামনে কি জ্যাম। ঠিক আছে, এখন চৈতটা কেমন আছে? জ্যাম দেখো, এখন থেকেই জ্যাম। তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে, সেরকম জ্যাম নেই রে। হ্যাঁ, কিন্তু এগোচ্ছে তো গাড়ি। না না, খুব একটা জ্যাম নেই, দূর থেকে ওরকম মনে হচ্ছে অনেকটাই জ্যাম। না ये फ्लाईओवर का काम हो रहा है ना अभी। আমরা এনজিপি পৌঁছে গেছি। আমাদের এখন কটা বাজে বলো তো? 1:30 বাজে। আর আমাদের, হ্যাঁ খোলো, আমাদের ট্রেন হলো 8:30 রাত। তো আমরা এত টাইম কি করব, ওই জন্য একটা এখানে হোটেলে রুম নেওয়া হচ্ছে, যেটাতে অন্তত লাগেজগুলো রেখে একটু টয়লেট যাওয়া যেতে পারে।
তারপর আমরা এখান থেকে একটু লাগেজগুলো রেখে খেয়ে দিয়ে একটু হংকং মার্কেটের দিকে যাব। ওই জন্য এখানে একটা রুম নেওয়া হচ্ছে। তো চলো দেখাবো তোমাদেরকে। নাহলে বাচ্চাদের নিয়ে এই বাবাই ওই তোমার এতে এনজিপিতে দেখছিল অনলাইনে কোনো রুম ফুম হয় কি না, কিছু বুক করতে পারছে না। ডরমেটরি বুক করা যায়, আমরা আগের বারে এসেছিলাম, কিন্তু এখন করা যাবে না, কারণ আমরা সবাই যেতে চাইছি হংকং মার্কেটে। ডরমেটরিতে গেলে কি তোমাকে লাগেজগুলো নিয়ে কাউকে না কাউকে থাকতে হবে, আর সেটা এই মুহূর্তে সম্ভব না। যেহেতু এতক্ষণ টাইম, তো আমরা সবাই ভাবছি যে আমরা সবাই মিলে একটু যাই টুকটাক। রাজদীপ পাড়াও কিছু শপিং করবে, আর আমরাও, জানো হংকং মার্কেট মানেই শপিং শপিং। চলো নামি, লাগেজগুলো নামানো হচ্ছে। সব নেমে গেছে ওরা আমাকে রেখে। ঠিক আছে, তো আমাদের এই রুমটা এখন নেওয়া হলো। চলো যা হোক, অন্তত স্টেশনের ওই গরমে তো বসে থাকতে হবে না, বলো? না এসি লাগবে না, পাখা কই যে এসি? ও ঠিক আছে, কতক্ষণ থাকবো? কতক্ষণ বা থাকবো? এই এই হোটেলেও তো রেস্টুরেন্ট আছে, বলো? নিচের ঘরটা অনেক ঠান্ডা। এই হোটেলে কি লজ? খাওয়া না লজ? লজও পাশেরটা ছিল হোটেল। তা আমি এখানে এসেই আগে ড্রেসটা খুলেছি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে ওই ড্রেসটার সাথে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো, ট্রেনে চলে যেতে পারবো, কিন্তু এখানে এসে ওয়েদার এত গরম যে আমি আর পারছি না। পুরো ফুল স্লিভ, তার উপরে গলা পর্যন্ত খুব কষ্ট হচ্ছিল। তো আমি এখন এই যে চেঞ্জ করে জিন্স টপ পরে নিয়েছি, মেয়েকেও ওপরেরটা চেঞ্জ করে দিয়েছি। এখন এই যেহেতু শপিং করবে, খাবে দাবে, তার জন্য আমি ভাবলাম ওটাই আবার ট্রেনে ওঠার সময় আবার পরিয়ে দেবো। চলো আমরা এই হোটেলটাতে খেতে চলে এলাম, হংকং মার্কেটের পুরো সামনেই। আগেরবারে যখন আমরা এসেছিলাম তখন খেয়েছিলাম, দারুণ খাবার দাবার। তো এখন খেতে বসে গেছি, দেখা যাক। আমরা ফিশ থালি টালি খাবো। কি নেবে সুসুরি? আমরা এখন খেতে বসেছি। এখন আমরা এই যে খেতে বসেছি, আর আমাদের খাবার এখানে আছে চাটনি, এখানে আছে ডাল, এখানে আছে একটা পটল আলুর তরকারি, এখানে বেগুনি, এখানে পাঁপড়। তা আমরা চলে এলাম হংকং মার্কেট। এই যে 3 নম্বর গেট, এরকম কি পরপর 5 নম্বর গেট? আমি পিছন দিকে দেখেছিলাম। কি দেখবে আগে বলো? কিছু দেখো। কি গো? জানো তো এই যে বাথরুমে যে লাইট জ্বলে, ওলাটা কিন্তু আমাদের এখান থেকে ক্লাস হয়। কার জন্য ব্যাগ দেখবে? তো আমরা এখন এখানে চলে এলাম। সুয়ানির একটাই না ভাই। তো আমরা এবার ছাতা আর জুতোর মার্কেটে ঢুকেছি। ফেলে দাও, কি হয়েছে? ওগুলো নিয়ে যাওয়া যাবে না মা। আমরা শপিং করে চলে এসেছি। আমাদের শ্বশুরি তখন যে ভাত খেলো সব বমি করে দিয়েছে, দিয়ে টানা ঘুম দিল, এখন বসে বসে ORS খাচ্ছে। দেখো এই শ্বশুরি, টাকা শ্বশুরি
আজকে আর আনন্দ হবে না, সবাই আলাদা আলাদা। আমরা নিনি আলাদা, তুমি আলাদা, তোমরা চারজন তো এক জায়গায়। আর সুহানির তো নিনির তো টিকিটই কনফার্ম হয়নি, বেকার টাকাটা গেল। সুহানির 1 নম্বর ওয়েটিং লিস্ট সেই প্রথম দিন থেকে। না না, আমি 1 ছিলাম, তুমি 2 ছিল, সুহানি 3 ছিল। তাহলে আমাদের দুজনের কনফার্ম হয়েছে, আর কারোর টিকিট ওয়েটিং হয়নি? আর কারোর হয়নি? এই এখনো তো অনেক সময় তো আগেও, একটু আগেও চলে আসে। জেনারেল ওয়েটিং হয় আর এটা আরএল ডাব্লিউএল হয়। আরএল ডাব্লিউএল টা হলে কনফার্ম হবে, না হলে হবেই না। তো এটা কি হবেই না? আর কোন চার্জ হচ্ছে? কেন, কি করবি তুই? প্রিপারেশন হয়ে গেছে, কিন্তু এই টিকিটে যাওয়া যাবে, টাকা ফেরত পাবে না। টিকিটে গিয়ে কি হবে, জায়গা কোথায়? ও যেহেতু একসঙ্গে সবাই আছে ওই জন্য ও যেতে পারে। তো ওকে কি রেখে যাবে বলছো? আর আমাদের এক একজনের ব্যাগ দেখো, হ্যাঁ ব্যাগে, এক একজনের ব্যাগে আর বিন্দু বিসর্গ জায়গা নেই, সব ভারী ভারী ব্যাগ। এই দেখো, আরও তো এক্সট্রাও হয়েছে। আর ট্রলিগুলো পুরো ভর্তি, পুরো মানে কোনো জায়গা নেই, প্যাকড হয়ে গেছে পুরো। বিস্কুট মুড়ি খাবে না জল বিস্কুট? বাবার সঙ্গে গিয়েছিস, ফার্স্টে বললি সুরসুরিকে এখন একখানা ললিপপ, সকালবেলা বমি করেছিস, ললিপপটা খেলি। তারপর এখন রাত্রেবেলা ট্রেন জার্নি, তার জন্য দেখতে পাচ্ছি আমি সব কানের দুল টুল খুলে দিয়েছি, আমি কানের দুল পরে শুতে পারি না। তো আমরা এখন নিউ জলপাইগুড়ি এই যে প্ল্যাটফর্মের ওপরটায় দাঁড়িয়ে আছি। ট্রেন দেওয়ার দেরি আছে, 7টা 7:30 বাজে, আমাদের 8:30টায়। তো বাবাইরা দেখতে গেছে কোথায় দেবে না দেবে। আমরা এখানে লাগেজগুলো নিয়ে এই যে দাঁড়িয়ে আছি। আমরা এখন একটু টেনশানেই আছি, কারণ আমাদের টিকিট যেদিন প্রথম ট্রেনে, মানে যখনই টিকিট 2 মাস আগে কাটা শুরু হয়েছে, তখনই বাবাই একদম 7টায় টিকিট কাটা ওপেন হয়, 7টা বাজতে 2-এর মধ্যে পেমেন্ট করেছে। প্রত্যেকটা টিকিট ওয়েটিংয়ে ছিল, প্রত্যেকটা টিকিটই কনফার্ম হয়নি। আস্তে আস্তে সব টিকিট কনফার্ম হয়ে গেছে, কিন্তু শুধু সুহানির টিকিটটাই কনফার্ম হয়নি। তো এখন যাক সুহানির কনফার্ম হয়নি সেটা কোনো ব্যাপার না, 4টে টিকিটও কনফার্ম হয়েছে। মেন প্রবলেম হলো 4 জনের 4টে জায়গায়, পরপর একটাও নাই, শুধুমাত্র এক জায়গায় 2টো টিকিট আছে। সেখানে আমরা 2জন বাচ্চাকে নিয়ে উঠে যাব, তারপর ওদের দুজনও আলাদা আলাদা, মানে বাবাই আর রাজদীপও আলাদা আলাদা ওদেরকে বসতে হবে। এটাই হলো মেন প্রবলেম। তো যাই হোক, যেভাবেই হোক বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার জন্য এখন ব্যস্ত হয়ে গেছি আমরা। তো এই যে এরা এখন খোঁজ খবর লাগাচ্ছে। কি হয়েছে, কততে 5 কোথায়? দার্জিলিং দাঁড়িয়ে আছে, 3-এ দিলে এইদিকে নামতে হবে, তাই তো? ট্রলি নিয়ে ট্রেনে নামতে হবে, নিয়ে আমি রাজদীপ নেমে যাবো, তোমরা বাচ্চাদের নিয়ে ট্রলিতে নেমে যাবে। আমরা মানে বুঝলাম না। আমরা 5 নম্বরে এসে দাঁড়ালাম, এখন এই ট্রলি সব লিফটে নামানো হবে, দেখা যাক। হ্যাঁ সবারই এদিকে সিঁড়িও আছে, তো এরা বলছে ট্রলিতে এটা দিয়েই নামবে, ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি আমরা। আমাদের ট্রেনটা ঢুকে গেল, এই যে এখন মারপিট করে উঠতে হবে, বুঝলে বন্ধুরা। আমাদের এই একটা সিট আর এই একটা সিট, এরা দুজন উঠে গেছে। বোন একটু পোজ দে, বনু বনু, এটা পোজ, চোখ বড় বড় করাটা। ট্রেন ছেড়েও দিয়েছে আমাদের, পূজা একদম ওপরের বাথে উঠে গেছে, এখন হাওয়াগুড়ি দিয়ে কাজ চলছে ওখানে। সুহানি ওই শুয়ে পড়েছে, সুরসুরি এখানে পাপার করলে বেজার মুখ করে বসে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, আর আমি ভিডিও করছি। দুটো আন্ডা থালি বলেছে।
দুটো বলেছে, তুই খাবি? হ্যাঁ, একটা ওরা খেয়ে নেবে, একটা আমরা তিনজনে অল্প অল্প। কেন তোদের একটা নিয়েছে, আমাদের একটা নিয়েছি। আমি খাবো। সুহানি কি করছে দেখো। খাবার দেখে আমার মুড মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। না উপরে উঠে তোমার ওখানে বই আছে, বইটা পড়তে পারো তুমি চাইলে, ওয়ার্ডের বইগুলো আছে। দিচ্ছি দাঁড়াও। আমাদের এক একজনের অবস্থা দেখো, সব আপার বাড়তে এই একজন, আমরা তো তিনজনে উঠে পড়েছি। হ্যাঁ ভাই, ভেঙে যাবে না? ভয় লাগছে আমার। ভীষণ ভয় লাগছে। মা এখন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমরা তো খাবার দাবার নিয়ে উঠিনি, বাবাই কোনো মতে বলেছিল কিন্তু এখনো দেয়নি। তো কিষানগঞ্জে দাঁড়াতে বাবাই দু প্লেট লুচি আর তরকারি নিয়ে এসছে। আমরা ইচ্ছা করে খাবার দাবার নিয়ে নি, বলো। সুহানি গুড নাইট। সুহানি এখানে শুয়ে পড়েছে, রাজদীপ শুয়ে পড়েছে, পূজা এদিকে শুয়েছে, পূজার শ্বশুরি ওই পাশে শুয়েছে, আমি বসে আছি, আর বাবাই চলে গেছে। তো এসির মধ্যে তো আমি থাকতেই পারি না, দেখতে পাচ্ছ আমি এই যে ঢেকে ঢুকে বসেছি, সুহানি এই পাশে এই যে শুয়ে আছে, আর আমি বসে বসেই ঘুমিয়ে নেবো, বেশিক্ষণ না। 3টের সময় এই নিচে যারা আছে তারা সব বোলপুর নেমে যাবে, তখন বাবাই আবার চলে আসবে। বাবাইয়ের অন্য বগিতেই পড়েছে, কি বলো? তো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, তুমি চলো হেঁটে চলো, আমি হাতে নিচ্ছি। এটা ট্রেনও না, আর খুব বন্ধ হবে না, ছাড়ো, বন্ধ হবে না। ব্যাগ সব নিয়েছিস? ছাতা ছিল ওই তো প্লাস্টিক। চলো, আরে ওই নতুন ছাতার কথাই বলছে। তো আমরা শিয়ালদা নামলাম, চলো এবার শিয়ালদা থেকে বাড়ির উদ্দেশ্যে যাব। আমাদের ট্রেনেই যাব আজকে। সুহানি কেমন ঘুম হলো? চলো 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 সোজা চলো চলো, রাজা আঙ্কেল চলে গেল তো, চলো মা। আমরা এই যে শিয়ালদা সাউথের সামনে দাঁড়িয়ে আছি, বাবাই গেছে টিকিট কাটতে, আমাদের তো লোকাল টিকিট কাটা নেই। তো এত সকালবেলাও শিয়ালদায় কত ভিড় দেখো। ফল, লিচু, কলা সব বিক্রি হচ্ছে। এই ভিডিওটা কালকে স্টার্ট করেছি সকালবেলা, আর আজকে নামলাম। পুরো জার্নিটাই তোমরা দেখলে, কালিম্পং টু শিয়ালদা স্টেশন। চলো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। আমাদের ঘোরা শেষ, তাই তো মাম্মা? আর আজকে জামাই ষষ্ঠী, দেখা যাক বাবাইকে কি করে খাওয়ানো যায়। আমার তো জামাই ষষ্ঠী নেই, তোমরা জানোই। প্রতি বছর জামাই ষষ্ঠীতে আমিই বাবাইকে কিছু না কিছু করে খাওয়াই, তো এবছরও আমিও করব, দেখি সেটা তোমরা পরে দেখতে পাবে। আপাতত এখন বাড়ি যাব, রেস্ট নেব, তারপর দেখি কি আয়োজন করা যায় বরের জন্য। সকালে না হোক রাতেও করতে পারি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। টাটা করো, টাটা।